আসাম ভারতের প্রথম রাজ্য হতে চলেছে যে রাজ্যে পলিগ্যামি অর্থাৎ বহুবিবাহ বন্ধ করতে চলেছে। Himanta mulls banning polygamy in Assam. এরপর থেকে আসামের পুরুষদের একাধিক স্ত্রী রাখা সম্পূর্ণ বন্ধ করা হবে, আর এটা জানিয়েছেন স্বয়ং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। लेकिन असम में पॉलीगैमी को बैन करते हुए हम फरवरी में कानून पास करूंगा। মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই রকম স্টেটমেন্ট পাওয়ার পর বিরোধী পক্ষ এটা মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত বলে দাবি জানাতে শুরু করে দেয়। आसाम के मुख्यमंत्री को आप पूछ लीजिए बुलाकर कि क्या वहां पर पॉलीएंड्री चलती है, उसको बंद करेंगे? वहां पर ट्राइब्स में पॉलीगमी है, बंद करेंगे या खाली मियाँ जी की बात करते रहेंगे? ভারতীয় মুসলিমদের একাধিক বিবাহ করাটা মুসলিম ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী লিগাল। সেই জন্যে কংগ্রেস ছাড়াও আরও বেশ কিছু বিরোধী দল দাবি জানাচ্ছে এটা বিজেপির ঘৃণার বহিঃপ্রকাশ মুসলিমদের ওপর। কিছু কিছু বিরোধী নেতা সরাসরি দাবি জানাচ্ছে নির্বাচনে জেতার জন্য সরকার ইলেকশনের আগে এই ধরনের মুসলিম বিদ্বেষী বিষয় নিয়ে আসছে। এই বিষয়ে হেমন্ত বিশ্ব শর্মা জানাচ্ছেন এই পদক্ষেপ মুসলিম মহিলাদের সম্মতিতেই নেওয়া হয়েছে, এতে মুসলিম মহিলারাই উপকৃত হবেন। হেমন্ত বিশ্ব শর্মার কথা অনুযায়ী রিসেন্ট একটা সার্ভেতে দেখা যাচ্ছে আসামে 97% মানুষ এই বহু বিবাহ নিষেধাজ্ঞাটাকে সমর্থন জানিয়েছে। और ये बहुत भुक्तभोगी महिला ने यही प्रॉब्लम्स फेस करती है, हम लोग इसी के लिए 100% सपोर्ट करता है। এই সার্ভে রিপোর্ট, মুখ্যমন্ত্রীর বয়ান, এগুলো কি সত্যি নাকি ভোটের আগে এই ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে? আমরা অনেকেই জানি বহু বিবাহ একটা ধর্মীয় রীতি যা ইসলামের ধর্মীয় অধিকারের আওতায় আসে। আজ পর্যন্ত কোনো সরকার এই ধর্মীয় আওতাকে ছুঁতে সাহস করেনি, কারণ ধর্মীয় অধিকার সংবিধানের 25 নম্বর আর্টিকেলের অধীনে, যা মুসলিমদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তাহলে ভাবনার বিষয় হলো আসাম সরকার এই বিল কিভাবে পাশ করাবে আর সাংবিধানিকভাবে কিভাবে লাগু করবে। আসাম সরকার এই বিল কোনো স্বাভাবিক বিলের মতন পাস করাতে যাচ্ছে না, এক অস্বাভাবিক রাস্তা দিয়ে এই বিল পাস করানো হবে। কি সেই রাস্তা, সেটা জানার জন্য শেষ পর্যন্ত জুড়ে থাকুন। পলিগ্যামি বা বহুবিবাহ সম্বন্ধে আপনাদের বিরাট কিছু বলার নেই, কারণ আপনারা বহুবিবাহ সম্বন্ধে অনেকেই জানেন। হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বহুবিবাহ নিষিদ্ধ, কিন্তু মুসলিম ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী এবং ইন্ডিয়ান কিছু ট্রাইবেল ম্যারেজ অ্যাক্টেতে বহুবিবাহ লিগাল। একটা সমীক্ষায় জানা যায় ভারতের 84% মহিলা বহুবিবাহকে বন্ধ করতে চায়। একটা এনজিও ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন BMMA, তারা তাদের সমীক্ষা ভারতের বড় 9টি রাজ্যে বহুবিবাহ দ্বারা প্রভাবিত মহিলাদের ওপর কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। এই সমীক্ষা চালানোর পর তারপর তারা একটা রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টে তারা মারাত্মক অভিযোগ তুলে আনে। তারা জানায় বহুবিবাহ দ্বারা প্রভাবিত মহিলারা ভীষণভাবে মানসিক ডিস্টার্বের মধ্যে থাকে। আপনার শুনতে ভালো লাগুক না লাগুক, এটাই সত্যি বর্তমান ভারতে। এই রিপোর্ট থেকেই মহিলাদের কষ্টদায়ক জীবনের কথা জানতে পারা গেছে। অনেক মহিলা না চাইলেও তারা তাদের সন্তানের কথা ভেবে এই সিস্টেম মেনে নিতে হয়। 42% মহিলা তারা তাদের স্বামীর বিরুদ্ধে আওয়াজ তুললেও যে কাজই তাদের বিবাহ সম্পূর্ণ করেছে তারাই তাকে মানিয়ে গুছিয়ে চলার কথা বলে। 2022 সালের একটা ঘটনা শুনলে অবাক হবেন। 2022 সালে দিল্লি হাইকোর্টে একটা মামলা শুরু হয়। মামলাটি করেন দিল্লিরই অধিবাসী রেশমা। রেশমার তখন বয়স 28 বছর। দিল্লি হাইকোর্টের কাছে আবেদন করেন বহু বিবাহকে বন্ধ করার জন্য। তার স্বামী শোয়েব খান দ্বিতীয়বার বিবাহ করেছে, প্রথম পক্ষের স্ত্রীকে ডিভোর্স না দিয়েই। এই বিষয়ে বিরোধিতা করলে তার স্বামী তাকে মারধর করে এবং তাকে আর তার বাচ্চাকে রেখে দিয়ে চলে যায়। এই বিষয়ে কোর্টও কিন্তু রেশমার বিরুদ্ধেই রায় দিয়েছে। কোর্টও দ্বিতীয় পক্ষের স্ত্রীর সাথে একসাথে ঘর করার পরামর্শ দিয়েছে, কারণ এখানে কোর্টেরও হাত পা বাঁধা। এশিয়ান জার্নাল রিপোর্টে বলছে বহুবিবাহ দ্বারা প্রভাবিত মহিলারা বিভিন্ন ধরনের মানসিক ট্রমা নিয়ে বেঁচে আছে। আমেরিকার লিঙ্কন ইউনিভার্সিটির 20 বছর রিসার্চ রিপোর্ট থেকে জানা যাচ্ছে বহুবিবাহ হওয়া পরিবারে জন্মগ্রহণ করা শিশুর মানসিক স্থিতি ভালো থাকে না, তারা সময়ের সাথে সঠিকভাবে মানিয়ে নিতে পারে না এবং তাদের এডুকেশন জীবনেও এর প্রভাব পড়ে। আর এই কারণেই ভারতীয় মুসলিম মহিলারা রাস্তায় আন্দোলনে নেমেছে। আর এই পলিগ্যামি অর্থাৎ বহুবিবাহ ব্যাপারটা মুসলিমদের বিরুদ্ধে নয়, আর এতে যে শুধু মুসলিম মহিলারাই সুবিধা পাবে সেরামটাও নয়। আপনারা যদি ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের রিপোর্ট দেখেন তাহলে 2022 সালে বহুবিবাহ মুসলিমদের ক্ষেত্রে মাত্র 1.9%, হিন্দুদের ক্ষেত্রে 1.3%, খ্রিস্টানদের ক্ষেত্রে 2.1% এবং আদার্সদের মধ্যে 2.4% দেখা যায়। এই রকম একটা আইন যেটা সোশ্যাল স্তরে অলরেডি হয়ে আছে, সেটা যদি পাস হয় শুধু মুসলিম মহিলারা নয়, আদিবাসী হিন্দু মহিলারা এবং ট্রাইবেল খ্রিস্টান মহিলারাও
এটা থেকে উপকৃত হবেন। আসাম সরকার বহুবিবাহ বন্ধ করার জন্য যখন সঠিক পদক্ষেপ নিচ্ছে, তাহলে গভর্নমেন্ট কেন আনইউজুয়াল ওয়েতে এই বিল পাস করাতে যাচ্ছে? আসামের বিরোধী দল AIUDF এর নেতা প্রকাশ্যে বলছে এই বহুবিবাহের নিষেধাজ্ঞা মুসলিম সম্প্রদায়ের মৌলিক অধিকার লঙ্ঘন করছে। তার মতে বহুবিবাহ মুসলিমদের ধর্মীয় অধিকার, এটা যদি বন্ধ করা হয় তাহলে মুসলিম ধর্মের উপর সরাসরি হস্তক্ষেপ করা হবে। আর এই কারণের জন্যই আসাম সরকার আইনতভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে। তাহলে কি আসাম সরকার এই আইনটি গোপনে পাস করতে চলেছে? উত্তর একদমই না। আসাম সরকার গুয়াহাটি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রুমি কুমারী ফুক্কারের আন্ডারে একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। এই কমিটির প্রধান কাজ হচ্ছে আসাম সরকারের পাস করতে চাওয়া আইনটি লিগ্যালিটি চেক করা, যাতে এই আইনটি আইনতভাবে মসৃণভাবে পাস হয়ে যায়। এই কমিটি এমন দুটি পয়েন্ট খুঁজে বার করতে পেরেছে যার মাধ্যমে আসাম সরকার খুব সহজেই এই আইনটা পাস করতে পারে। প্রথম পয়েন্টে এই কমিটি বলছে এই আইন মুসলিমদের মৌলিক অধিকারকে লঙ্ঘন করবে। এর উত্তর দিতে গিয়ে এই কমিটি যে ফ্যাক্ট দিয়েছে সেটা হলো যে দুটি ধারা আর্টিকেল 25 অ্যান্ড 26 ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে, আর্টিকেল 25 সাব ক্লাস 1-এতে দরকার মতন এই আইন পরিবর্তন করা যেতে পারে, এই কথাও কিন্তু বলা রয়েছে। মুসলিম ধর্মে বহুবিবাহটা মৌলিক অধিকার, কিন্তু দিনে 5 বার নামাজ পড়ার মতন বাধ্যতামূলক ধর্মীয় বিষয় নয়। আর এটা বাধ্যতামূলক ধর্মীয় আইন নয় বলে পৃথিবীর বহু ইসলামিক কান্ট্রি তাদের দেশ থেকে বহুবিবাহটাকে মুছে দিয়েছে। আর দ্বিতীয় যে সব থেকে বড় সাংবিধানিক অসুবিধার কথা বিরোধীরা বলছে, সারিয়া আইন 1937, এটা একটা কেন্দ্রীয় আইন। এই আইনের অধীনে বহুবিবাহ গোটা ভারত জুড়েই লিগাল। শুধু আসাম নয়, কোনো রাজ্য সরকার চাইলে এই কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে গিয়ে কোনো রাজ্য এই আইন পাস করাতে পারে না। এই কমিটি এই ফ্যাক্টের বিপরীতে সংবিধানের 254 নম্বর ধারার সাব ক্লাস 2 অনুযায়ী একটা কথা বলেছে। সাব ক্লাস 2-তে পরিষ্কার জানানো আছে রাষ্ট্রপতির অনুমতি নিয়ে রাজ্য সরকার চাইলে রাজ্যের প্রয়োজনে সহজেই এই আইন পাস করাতে পারে এবং লিগালি সেটা সম্ভব। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বকর্মা বর্তমান ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে এই রকম সম্মতি পাওয়ার বিষয়ে আশাবাদী। ভারতের মধ্যে প্রথম আসাম সরকার সম্পূর্ণরূপে আইন কৌশলের মাধ্যমে লিগ্যাল পলিগ্যামিকে আসাম রাজ্যে ব্যান্ড করে আইন আনতে চলেছে। ভারত 2024 সালে এসেও এখনো পলিগ্যামিকে ব্যান্ড করার জন্য শুধু আলোচনাই করছে। তার বহু আগে ইসলামিক দেশগুলো তাদের দেশ থেকে পলিগ্যামিকে মুছে ফেলেছে। শুধু মুছে ফেলেনি, তার জন্য শাস্তিযোগ্য অপরাধও ঘোষণা করেছে। ভারতের মতন ধর্মনিরপেক্ষ দেশে 2024 সালে এসে বহুবিবাহকে বন্ধ করার জন্য আমরা শুধু আলোচনায় শুরু করেছি। ভারতের মতন এক উন্নয়নশীল দেশে একজন পুরুষ একাধিক বিয়ে করে একাধিক স্ত্রী নিয়ে ঘর করবে বলে এখনো পর্যন্ত এই রকম জঘন্য বিষয়গুলির ওপরে বিরোধিতা করে। আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।